ভারত বাংলাদেশ নিয়ে যে ছিনিমিনি খেলা শুরু করছে, ভারতকে এইটার একেবারে উত্তম জবাব দিতে হবে। কারণ বাঙালি কিন্তু আগের বাঙালি নেই। ৭১-এর বাঙালি আর ২০২৪-এর বাঙালি আকাশ পাতাল তফাৎ। এইটা ভারতকে বুঝাই দিতে হবে। এবং ভারত বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতেছে, সমস্ত সুযোগ সুবিধা থেকে ভারতকে বঞ্চিত করতে হবে। কোনো ট্রানজিট সুবিধা ভারতকে দেওয়া যাবে না। কোনো এই রোডের বা যে কোনো যে সুবিধাগুলো ভারত ব্যবহার করে, এই সুবিধাগুলো ভারতও বঞ্চিত করতে হবে এই সুবিধার থেকে। এবং ফেনী থেকে ফেনী যে একটা নদী আছে আর সাগরের মুখ আছে, এইটা যে ব্যবহার করে, এইটার থেকেও বঞ্চিত করতে হবে। এবং ভারতের পণ্য যারা অরিজিনালি দেশপ্রেমিক, আমরা বাঙালি জাতি, আমাদের ভারত পণ্যকে বয়কট করতে হবে। যেমন ভারত বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়ে কলকাতা লাটে উঠে গেছে। তো এই রকম প্রত্যেকটা সেক্টরে ভারতকে জবাব দিতে হবে। তবেই ভারত বাংলাদেশকে ভাবতে শুরু করবে, বাংলাদেশ নিয়ে চিন্তেই থাকবে এবং বাংলাদেশের অধীনস্থ হওয়ার জন্য ভারত আকুতি মিনতি জানাবে। কারণ আমরা ভারতের আমরা পা চাটা গোলাম হয়ে থাকার জন্য আমরা দেশ স্বাধীন করিনি, আমরা মুসলিম জাতি হইনি। ভারত বিগত ১৫ বৎসর যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে, তারা তাদের বংশভূত, যার কারণেই তারা তাদের অনুসারী, যার কারণেই ভারতের তারা অনুসারী হয়ে এই দেশে ক্ষমতার মজলুল লুটে লেছে। কিন্তু ভারত যদি মনে করে যে সবাই সেটা করবে, আর আমাদের দেশের যদি সব দল, বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি, এরা যদি মনে করে যে আমরা ভারতের দাসত্বই করব, তাইলে আমি বলতে চাই যে তারা কখনোই ক্ষমতায় থাকতে পারবে না। আর ভারতকে যদি জবাব দিতে পারে, ভারত এড়ে যদি চলতে পারে, তবেই এ দেশে শান্তি শৃঙ্খলা আসবে। ভারত আমাদেরকে মিথ্যে প্রবকাণ্ড ছড়াই আমাদের দেশকে নিয়ে, কিন্তু আমরা ভারত থেকে আমরা কোনো কিছু নেব না, ব্যবহার করব না। প্রয়োজনে অন্য দেশ থেকে নেব, তবেই ভারতের শিক্ষা হবে। এটাই উত্তম সময় ভারতকে কঠিন থেকে কঠিনতম শিক্ষা দেওয়ার। আমি সারা দেশবাসীকে বলবো যে আমরা ভারতের পণ্য ব্যবহার করব না, ভারতের পণ্য আমরা নেব না। যদি কোনো বাঙালি অসাধু ব্যবসায়ী যদি ভারতের পণ্য আনে, প্রয়োজনে আমরা না নিলে
তার ওই পণ্য বিক্রি হবে না, ওখানেই পচবে, সে আর দ্বিতীয়বার ভারতের পণ্য আনবে না। এইভাবে ভারতকে আমাদের শিক্ষা দিতে হবে।